সবাইকে শুভ সকাল। এখন সকাল প্রায় 9:30। খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে বাড়ি ঘরের সব কিছু কাজকর্ম আমি একা হাতেই করে নিয়েছি। কাজকর্মের মধ্যে ধরো ঘর ঝাঁটা দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, ব্রেকফাস্ট করা, সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি এই সদর দরজাটা খুলে চুপচাপ বসে ওয়েট করছিলাম ঈশানের বাবার জন্য। কারণ সে আবার বাজার গেছে, তো বাজার থেকে কি নিয়ে আসছে এটাই দেখছিলাম। এমন সময় গেটটা খুলে ঈশানের বাবা কিন্তু ভিতরে ঢুকে পড়লো। হঠাৎ দেখি ব্যাগটা ধপ করে মাঝ রাস্তায় রেখে দিল। তারপরে আবার গেটের দিকে ফিরে গেল। আমি বুঝতেই পারছিলাম না যে এরকম কেন করলো। তারপরে দেখছি গেটের সামনে দুটো ভিখারি ছিল, তাদেরকে মনে হয় ভিক্ষা দিচ্ছে। ভিক্ষা দেওয়ার পরে সে আবার ব্যাগের কাছে ঘুরে আসলো। আমি যে এতক্ষণ ধরে শ্যুট করছি সে বুঝতেই পারিনি। ব্যাগটা নিয়ে যেমনই উঠবে ধপ করে কিন্তু ব্যাগ থেকে লাউটা পড়ে গেছে। আবার সে এক হাতে লাউটা উঠালো। সত্যি ব্যাগটা খুব ভারী ছিল। আমি শ্যুট না করে ব্যাগটা ধরলেই পারতাম, তাই না? তো চলো যাকে কী কী নিয়ে এসছে ব্যাগে, অনেক কিছুই নিয়ে এসেছে। তো একটা একটা করে আমি তোমাদের দেখাই। তো কি নিয়ে এসছে সবগুলো দেখানোর আর দরকার নেই, কারণ আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই হলো মেন উদ্দেশ্য আর কি। তো বাজার থেকে কুল নিয়ে এসছে। এখন তো আর কুলের গাছ নাই আমাদের, আগে ছিল, সে গল্প নাহলে পরে করছি। তো এখন বাজার থেকে কুল নিয়ে এসছে, কুলের আচার খাবে বলে। তো আজকের রেসিপিটা আমি করব কুলের আচার। তার জন্য কুলগুলো আমি নিয়ে চলে গেলাম সেই আমার কিচেনে। এটা কি করবে? এটাতে কুলগুলো ফাটিয়ে ফাটিয়ে রাখবো। ও, আজকে আমি অন্য প্রসেসে কুলের আচার করছি, বুঝলি? যারা কুলের আচার কোনোদিন খায় না তাদেরও জিভে জল মানে আসবেই। ছাড়িয়ে নিচ্ছি আর কুলটা একটু ফাটিয়ে দেবো যাতে এর মধ্যে গুড়টা ঢুকে যায় খুব সুন্দরভাবে। আর এর মশলাটা যেটা করব সেটার যা সুগন্ধ বেরোয় না, দারুণ সুগন্ধ। তার জন্যই আমি বলছি জিভে তো জল আসতে বাধ্যই আজকের কুলের আচারে। একটা জিনিস তো দেখাইনি, এই যে দেখ তেঁতুল। এই কুলের সঙ্গে যদি তেঁতুল দিই না, এর স্বাদটা এত সুন্দর হয় যে মানে বলাই যাবে না। না খেলে বুঝতেই পারবি না রে কত সুন্দর টেস্ট হয়। তো আমি এই অল্পটুকুই তেঁতুল দেবো, বেশি দেবো না। এই কুল তো শুধু কুল নয় রে, এই কুলের সঙ্গে কত যে পুরনো স্মৃতি জড়িয়ে আছে আমার, তোদেরকে বললে মনে হয় সন্ধে হয়ে যাবে। এখন তো আমরা এই বাজার থেকে কুল কিনে নিয়ে আসছি, আর সেই ছোটোবেলায় আমার নানির বাড়িতে কুলের গাছ ছিল, বুঝলি? একদম মধ্যেখানে উঠানের। আর সেই গাছে চেপে চেপে আমি কুল পাড়তাম আর খেতাম। একবার অ্যাক্সিডেন্টও হয়েছে আমার সঙ্গে। কুল পাড়তে যেই গাছে চেপেছি ডালটা ভেঙে আমি পড়ে গেছি নিচে। কি ডাল ভাঙা, সে সময় আমার চোখেও আঘাত লেগেছিল। বাম চোখের ভিতরে একেবারে রক্ত জমে গেছিল। তার জন্য কত ডাক্তার দেখালাম, কি করলাম, অনেক বড় গল্প, সম্পূর্ণ আর বলবো না। তারপরে যে কতই না কষ্ট হয়েছিল আমার। তবুও কিন্তু কুল খাওয়ার অভ্যাসটা আর গেল না। বাড়িতে এখন আর গাছ নেই, তবুও কিনে খেতে হচ্ছে। এই যে দেখো ঈশানের বাবাকে, সে কত বড় একটা টব কিনে নিয়ে এসেছে। আমি বললাম এত বড় টব কি করবে? তো বলছে একটা টবে 10টা গাছ লাগাবো। তবুও আবার নয়নতারার, দেখতে পাচ্ছ লাগানোও হয়ে গেছে। কারণ এই গাছগুলো হাইব্রিড মনে হয়, একটু হাইটে ছোট হবে, কিন্তু ফুল প্রচুর হয়। আর যখন পুরো টবটা ভর্তি হয়ে যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ক্যামেরাতে কিছু বোঝা যায় না। প্রতিদিন একই সমস্যা, আমি তোকে জিজ্ঞেস করি প্রতিদিন, আমি কিছুই দেখতে পাই না। আমিও তো তাই, কিছু দেখতে পাই না। এই যে মনে হয় ধরেছে ফুলগুলো সব এইভাবে ফাটানো হয়ে গেছে, মানে ফাটানো হয়ে গেছে, সরি ফাটানো হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে কথা। যাই হোক ফুলগুলো ফাটিয়ে নিয়েছি। এবার এর জন্য আমি একটা মশলা করে নেবো। হ্যাঁ, তো মশলাটা যে ভাজবো, এই মশলাটা আমি এভাবে রেখেছিলাম, বাতাসে সব মিক্স হয়ে গেছে। তোমরা সত্যি বুঝতে পারবে। দেখো বাতাসে মিক্স হয়নি। তাহলে কি তুই চেপে গেছিলিস? হ্যাঁ, কারেক্ট। এই যে দেখো মুড়ি নিয়েছি, জোয়ান নিয়েছি, আর এটা ধনে, এটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি এটাতে একটু রোস্ট করে নেব। সুগন্ধ ছুটছে, দেখতে পাচ্ছিস? না সুগন্ধ দেখবি কি করে? দেখবো কি করে, তাই তো। সেই পাচ্ছিস, নাকে শুনতে পাচ্ছিস তো? দেখ এখানে জোয়ান দিয়েছি না আর মোহরি, জোয়ান আর মোহরির যা
সুগন্ধ না, পুরো বাড়ি শুদ্ধ জানতে পেরে যাবে যে আমি আচার করছি। ভাজলে আবার কালচে হয়ে যাবে, ভালো লাগবে না। এটাকে আমি এবার ডাস্ট করে নেবো। হামাল ডাস্তাটা সেদিন মেলাতে কিনেছিলাম, দেখা এই যে আজকে প্রথম আমার কাজে লাগছে। বাবা ধোয়া ধোয়া হয়ে গেল। লঙ্কা আছে না, ভাজা লঙ্কা, বাপরে গলায় ঝাল লাগছে। এত ঝাঁস, বাবারে ঝাঁস হলেও কিন্তু দারুণ মানে সুগন্ধ। ওরে বাবারে, মাতিয়ে দিল মাথা। হয়তো বলে না কষ্টের ফল মিষ্টি হয়। না না, এখানে তো গুড় দিচ্ছি, শুধু কষ্ট কই। গুড় না দিলে তো মিষ্টি হবে না। ঝাঁসটা আসছে। ও ফাইনালি এবার ফ্লেমটা বোঝা যাচ্ছে। যখন ধরাই তখন কিন্তু কি কিছুই যে দেখতে পাই হয় না। একটু বোঝা যায় না। এটাতে কি করবে? আগে কুলটা একটু ভেজে নিই হালকা করে, আচ্ছা তারপরে প্রসেসটা পরে করছি। জানিস একটা কথা বলবো, হাসবি না তো? বলো। কুলের আচার করতে গিয়ে মনে পড়লো, আমরা জানিস খুব ছোট ছিলাম, মোটামুটি ক্লাস 5-6-এ পড়বো। নানির বাড়ি যখন ঘুরতে যেতাম আর কি ছোটবেলায়, তখন বেশি যাওয়া হতো। এখন তো আর পড়াশোনার বেশি চাপ, বাচ্চারা যেতেও পায় না কোথাও ঘুরতে। তো তখন একটা বুড়ো মানে বয়স্ক লোক আর কি আচার বিক্রি করতে আসতো। সে কীভাবে আচার বিক্রি করতো জানিস? বললেই আমার হাসি পাচ্ছে। হাসবি না তো? না বলো বলো। বলতো যে উকুন মারা চিরুনি, ইঁদুর মারা বিষ আর কুলের আচার 1 টাকা পিস। বাহ, কবি কবি ভাব। তার পিছন পিছন আমরা ছুটতাম আচারের জন্য। তো সেটাই মনে পড়লো, তাই বলে দিলাম। হাসলি না তো? দেখো তেল গরম হয়ে গেছিল, সামান্য 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটু আদা দিচ্ছি। আদা সাধারণত কেউ দেয় না আচারে, আমি দিচ্ছি কারণ এটার একটা আলাদাই ফ্লেভার আছে। আর একটু তেজপাতা। মা একটা কুল দাও, একটা দাও। তেল গরম হয়ে গেছিল, তাই ফাটিয়ে রাখা কুলগুলো এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই কড়াইটা নামিয়ে নিতে হবে। কারণ এই কুলের মধ্যে যে নিজস্ব একটা রস থাকে, সেটা মেরে দেওয়ার জন্যই কিন্তু এই কুলটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটা নামিয়ে দিলাম। নামানোর পরে আর একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। আর যে কেটে রাখা গুড়টা ছিল, সে গুড়গুলো এখানে আমি দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ গুড়টা তাড়াতাড়ি যাতে মেল্ট হয়ে যায়। এইভাবে নাড়তে নাড়তে দেখবে গুড়ের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। সে লাল থেকে হালকা হালকা সাদা সাদা ভাব লাগবে বা হলুদ হলুদ লাগবে দেখতে। দেখলেই বুঝতে পারবে যে আমি কোন কালারের কথা বলছি আর কি। এই যে ব্যাস এই রকম কালার যখন হয়ে যাবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে তেঁতুল। তারপরে আবারও নাড়তে হবে, কারণ তেঁতুল একটু সেদ্ধ হতে সময় লাগবে। তেঁতুলের টকটা যাতে বের হয়ে যায়, তাই আমি তেঁতুলটা আগেই দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি কেউ তেঁতুল পছন্দ না করো, তাহলে স্কিপ করতে পারো, কারণ তেঁতুলটা যে দিতেই হবে সেটা কোনো মানে নাই। আমি এখানে তেঁতুল পছন্দ করি, আর কুলের সঙ্গে তেঁতুলের কম্বিনেশনটা খুবই ভালো লাগে খেতে আর কি, তাই আমি দিচ্ছি। আর তোমরা স্কিপ করলে করতে পারো, শুধু কুলেরও আচার এভাবে তোমরা করে নিতে পারো। তেঁতুল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই এই ভেজে রাখা কুলগুলো এবার আমি দিয়ে দিলাম। লবণ হলুদ কিছুই দেওয়া হয়েছিল না, তাই পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারো। আর সবশেষে দিয়ে দিচ্ছি যে মানে হামালদাস্তায় যে মশলাটা, ভাজা মশলাটা যে কুটে রেখেছিলাম, সেই মশলাটা। এই মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে একেবারে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। এত সুন্দর সুগন্ধ যে তোমাদের বলে বোঝাতে পারছি না, দেখেই জিভে জল আসছে। আমার যেহেতু টক খেতে এখন নিষেধ, আমি ওষুধ খাচ্ছি আর কি, তো যাই হোক, তবুও আমার ইচ্ছে হচ্ছে আমি একটা অন্ততপক্ষে খেয়ে দেখি। সেই দিন যে বয়েম নিয়েছিলাম মেলাতে, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, বলেছিলাম যে আচার রাখবো, তো দেখো আজকে এই বয়েমটা কাজে লাগছে। এই ফুলের আচারগুলো তৈরি হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে, আমি এই বয়েমে ভরে নিচ্ছি।
আজকের তৈরি কুলের আচার দেখে যদি কারো জিভে জল এসে থাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। তুমি যাও মেলাতে বিক্রি করে আসো আচার, অনেক বিক্রি হবে। এক্সপোতে দিতে হবে, এক্সপোতে। এই মেলা, আমাদের এই মেলাতে আচার বিক্রি হয় না, তবে মালদার এক্সপোতে আচার খুব বিক্রি হয়। একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কুলের আচারে যে আমি হলুদ দিলাম, সেই হলুদ দেওয়ার জন্য কিন্তু কুলের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে ভিনিগার না দিলেও চলবে। আর আচার এভাবে আমি বয়মে ভরে দিলাম। 2টা বোতল ভরেনি অবশ্য, একটা ভর্তি ছিল আর একটা কিছুটা খালি থেকে গিয়েছিল। তো যাই হোক, আচার ভরা কমপ্লিট। এবারে আচারগুলো রোদ্রে না দিলেও চলবে। এই যে দেখো, সেই বড় টবটায় ফুলের গাছ লাগানো হয়ে গেছে। সেটা বাগানে ছিল। আর ঈশান, ওর বাবা আর ঈশানের কাকুর ছেলে, ওরা 3জন মিলে এই টবটা ধরে নিয়ে আসলো, কারণ অনেক ভারী তো। এখন জল দিয়ে গাছগুলোকে পরিষ্কার করছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আমাদের গল্প, কথাবার্তা, হাসি ঠাট্টা, রান্নাবান্না তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ধরনের ভালো ভালো ভিডিও আমি পরবর্তীকালে তোমাদেরকে দেখাতে পারবো। আর হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই এসে জানাবে। আর হ্যাঁ, একটা লাইক দিতে যেন ভুলো না। থাকো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।